আজকে আমরা পারমুটেশন কম্বিনেশন অ্যালজাবরার এই পোর্শনটার উদ্দেশ্যে এগোবো। তোমার পারমুটেশন PER পারমুটেশন MUTATION, যার বাংলা হচ্ছে বিন্যাস, অ্যান্ড কম্বিনেশন COMBINATION, কম্বিনেশন, নেশন মানে জাতি, সেই জাতির বানানোটা কম্বিনেশন, যার বাংলা হচ্ছে সমবায়। একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো প্রথমে আমরা বুঝি হোয়াট ইজ পারমুটেশন। পারমুটেশনের ডেফিনেশনটা এরকম, DEFINATION, আগে বোঝো পরে লিখবে। ডেফিনেশন অফ পারমুটেশন, each of the different 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 arrangement arrangement, each of the different arrangement which can be made by taking some or all of a given number, NUMBER, number of objects, OBJECTS, given number of objects is called a permutation. PERMUTATION, TATION, permutation। বাংলাটা কি হবে? each of different arrangement which can be made, মানে কতকগুলি বিভিন্ন বস্তু থেকে, কয়েকটি বাই টেকিং সাম মানে কয়েকটি, বা সকল, কতগুলি বিভিন্ন বস্তু থেকে কয়েকটি বা সব কয়টি বস্তু নিয়ে গঠিত সজ্জার প্রত্যেকটিকে বলে বিন্যাস। কতগুলি বিভিন্ন বস্তু থেকে কয়েকটি বা সবকটি বস্তু নিয়ে গঠিত সজ্জার প্রত্যেকটিকে বলে বিন্যাস। ইচ অফ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেক প্রকার সজ্জা, হুইচ ক্যান বি মেড, যেটাকে তৈরি করা হয়, বাই টেকিং সাম or all of a given number of objects is called a permutation, এটাকে বিন্যাস বলা হয়। The number NUMBER, the number of all different 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 ways of arrangement arrangement, the number of all different ways of arrangement of a permutation, different
the number of all possible different ways of arrangements, the number of all different ways of arrangements, the number of all different ways of arrangement arrangement is called number of permutation, TATION। এটা ফর্মুলা হচ্ছে FORMULA। ফর্মুলাটা কি? the number NUMBER, number of all different DIFFERENT, the number of permutation, the number of permutation, TATI, number of permutation of n different objects, DIFFERENT, different objects, OBJECT, objects taking are objects, OBJECT, objects at a time is NPR, where NPR equal to factorial n by factorial n minus r. This symbol 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 represents PRESENTS, represents product, PRODUCT, product of the first, FIRS, first n consecutive, CUTIV, consecutive natural number, NATURAL, natural numbers, factorial n। এটা কি? এটা পড়ব কিভাবে? factorial n। This symbol represents product of the first n consecutive natural number। অতএব factorial n মানে 1 into 2 into 3 into 4 এরকমভাবে চলবে, n minus 2 n minus 1 into n, মানে factorial n এভাবে চিন্তা করতে পারি, n into n minus 1 n minus 2 dot 3 2 1। অতএব যদি আমরা কখনো অঙ্কতে পাই ফ্যাক্টোরিয়াল, মনে করো 2 আছে, এই ফ্যাক্টোরিয়াল 2 মানে কি হবে? 1 into 2 মানে 2। অতএব ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 মুখস্থ করব। ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? 1 into 2 into 3 মানে এটা 6। ফ্যাক্টোরিয়াল 3 মানে 6। ফ্যাক্টোরিয়াল 4 কত প্রিয়াংশু? ফ্যাক্টোরিয়াল 4 কত? 1 into 2 into 3 into 4 মানে 24। অতএব ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়াল টু কত? 24। এটা আমরা মুখস্থ করব, এগুলো এরকম করে দেখতে যাব না। ফ্যাক্টোরিয়াল 5 মানে প্রিয়াংশু কত? তার মানে কত হচ্ছে? 120, 120। অতএব ফ্যাক্টোরিয়াল 5 মানে 120। ফ্যাক্টোরিয়াল 6 মানে কত হবে সুতপা? শতরূপা? তার মানে কত? 700 করি। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মানে কত লিখবো? 700, 720। ফ্যাক্টোরিয়াল 7 সায়ন্তন বোস কি হবে? 5040। আর ফ্যাক্টোরিয়াল 1 মানে কি হবে? ফ্যাক্টোরিয়াল 1 মানে 1 হবে। আর ফ্যাক্টোরিয়াল 0 মানে কত? এটাকে 1 মুখস্থ রাখবে। এগুলো মুখস্থ রাখতে হবে। এবার দেখো
ফ্যাক্টোরিয়াল যখন নিয়ে এলো, এটা নিয়ে একটু কাজ করি। ফ্যাক্টোরিয়াল আমি 10 লিখলাম। ফ্যাক্টোরিয়াল 10 মানে শুভজিৎ বারিক কি বলছে? 1 into 2 into 3 বল। 4 into 5 into 6 into 7 into 8 into 9 into 10। আমি একটা কাজ করছি, ফ্যাক্টোরিয়াল 10 সমান এইখান থেকে এইটুকুনটাকে একসঙ্গে নিলে পরে কি লেখা যাবে শুভজিৎ বারিক বলো? ফ্যাক্টোরিয়াল 9 লেখা যাবে, তার সঙ্গে একটা 10 থাকলো, তার মানে একটা 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 লেখা গেল। এবার যদি আমি এই কাজটা করি, সতর্ক দেখাতে হবে কি না? ফ্যাক্টোরিয়াল 10 মানে 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 minus 1, 10 minus 1 মানে তো 9ই হবে, তাহলে এটা ঠিকই আছে ব্যাপারটা। আচ্ছা, আবার দেখো প্রিয়াংশু, ফ্যাক্টোরিয়াল 10 মানে কত? আওয়াজ তোল। 1 into 2 into 3 into 4 into 5 into 6 into 7 into 8 into 9 into 10। এখান থেকে এতটার বদলে কি লেখা যাবে? আওয়াজ দে। ফ্যাক্টোরিয়াল 8 into 9 into 10। আমি যদি এবারে লিখি ফ্যাক্টোরিয়াল 10 মানে 10 into 10 minus 1 into ফ্যাক্টোরিয়াল 10 minus 2। ভুল করব? তাই যদি ভুল না করে থাকি, তাহলে আমি যদি কোনো ফ্যাক্টোরিয়াল এন সমান আমি কি লিখি? এন ইন্টু ফ্যাক্টোরিয়াল কত লিখবো প্রিয়াংশু? এই জ্ঞানটা নিয়ে কথা বল, এইখানকার জ্ঞানটা নিয়ে তুমি বলো, জোরে বলো, কে পারবে? n minus 1। ফ্যাক্টোরিয়াল 10 মানে কত? 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 minus 1, তাহলে ফ্যাক্টোরিয়াল n মানে কত? n ইন্টু ফ্যাক্টোরিয়াল n minus 1। আবার ফ্যাক্টোরিয়াল n মানে n ইন্টু n minus 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n minus 2 লেখা যাবে না? এই যে, হ্যাঁ কি এটা কি করে হলো বুঝতে পারলি না? তো দুঃখ পাওয়ার দরকার নেই। দেখে নে, ফ্যাক্টোরিয়াল n মানে কি ভাই বলো? 1 into 2 into 3 into 4 ডট 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 n minus 2 n minus 1 into n। এইটুকুনের গুণফল কত হবে? আওয়াজ দে, এইটুকুনের গুণফল কত হবে? ফ্যাক্টোরিয়াল n minus 1, তারপরে শেষে n আছে, তাহলে এটাকে সাজিয়ে লিখেছি। তাহলে কি বলছি? পারমুটেশন ইচ অফ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেক প্রকারের সজ্জা, ইচ অফ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট প্রত্যেক প্রকার সজ্জা, হুইচ ক্যান বি মেড যেটা তৈরি করা হবে, বাই টেকিং সাম অর অল অফ এ গিভেন নাম্বার অফ অবজেক্টস, কতগুলি বস্তু থেকে কয়েকটি বা সবগুলোকে নিয়ে, ইজ কল্ড পারমুটেশন, বলা হয় বিন্যাস। এবার কি? দি নাম্বার অফ অল ডিফারেন্ট ওয়েজ অফ অ্যারেঞ্জমেন্ট, যত রকমভাবে সাজানো যাবে ইজ কল্ড নাম্বার অফ পারমুটেশন। একটা কোশ্চেন তোমার কাছে তো চলছি, হাউ মেনি কোশ্চেন, হাউ মেনি টু digits digits digit number, how many two-digit number can be formed, formed, can be formed with the digits 2 3 4 5 6, 2 3 4 5 6, when no digit digit no digit is repeated, 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 কোনো ডিজিটই একাধিকবার আসবে না, কোনো ডিজিট কি হবে? একাধিকবার আসবে না। হাউ মেনি টু ডিজিট নাম্বার, কতগুলো দুই অঙ্কের সংখ্যা, ক্যান বি ফর্মড গঠন করা যাবে, উইথ দি ডিজিট 2 3 4 5 6, এই 5টা ডিজিট থেকে দুই অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে? দেখ তো, একটা ওয়ে তোকে দেখাচ্ছি।
এটা আমি ফর্মুলা প্রয়োগ করে না, এমনি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট মেথড তোমায় দেখাচ্ছি, FIRST, ফার্স্ট মেথড। এটা পরীক্ষার জন্য নয়, পরীক্ষাভাবে করবো না। ফার্স্ট মেথডে কি, এটা 2, 3 একটা নাম্বার হলো, 2 আর 3 নিয়ে একটা সংখ্যা। আবার এই 2 আর 3কে যদি আমি ঘুরিয়ে লিখি 3, 2 আলাদা সংখ্যা হবে, তাহলে দুটো পারমুটেশন হলো। এবার 2, 4 নিয়ে একটা সংখ্যা, 4, 2 নিয়ে আরেকটা সংখ্যা, 2, 5 নিয়ে একটা সংখ্যা হবে, 5, 2 নিলে আরেকটা আলাদা সংখ্যা হয়ে যাবে। 2, 6 নিয়ে একটা, 6, 2 নিলে আরেকটা সংখ্যা হয়ে গেল। আর কিছু হবে নাকি? আরও হবে। যেমন 3, 4কে যদি নেই তাহলে 4, 3 হবে। আর কি হবে বলো? 3, 5কে নেব, 5, 3 হবে। তারপর কাকে নেব সুজিত? 3, 6কে নেব, 6, 3 হবে। আর কাকে নেব? 4, 5কে নেব, 5, 4 হবে। 4, 6কে নেব, 6, 4 হলো। আর হবে নাকি? 5, 6কে নিলাম, 6, 5 হলো। আর কিন্তু হবে না। তাহলে কতগুলো হলো? এখানে হচ্ছে দুটো, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2। দেখ কতগুলো হলো মোট? কত হলো? 10 দুগুণে 20 হয়ে যাবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 20টা সংখ্যা হলো, 20 রকমের সংখ্যা হয়েছে। তাহলে আমার কোশ্চেন ছিল কি, হাউ মেনি 2-digit নাম্বার ক্যান বি ফর্ম উইথ দি ডিজিটস 2, 3, 4, 5, 6? গিভেন নাম্বার, এর কি আমাদের ম্যাথামেটিক্যাল মেথড করছি এবার, MATHEMATICAL, ম্যাথামেটিক্যাল মেথড। এটা এরকমভাবে তো অন্য ছোট বাচ্চারা করে দেবে, এরকমভাবে করে দিতে পারবেন না? পারবে। ম্যাথামেটিক্যাল মেথড, গিভেন নাম্বার অফ অবজেক্টস, given number of different objects, given number of different, DIFFERENT, different objects, এই কতগুলো বিভিন্ন রকমের বস্তু আছে। ইচ ডিজিট ইজ অ্যান অবজেক্ট, প্রত্যেকটা ডিজিট একটা অবজেক্ট। তো অঙ্কগুলো একটা বস্তু। তো তাহলে গিভেন নাম্বার অফ অবজেক্টস কত? ডিফারেন্ট অবজেক্টস। আর given number of different objects are 5. No digit is repeated, REPEATED, in this condition, the total number of 2-digit numbers from 5-digit DIGITS will be কত হবে? 5p2। 5p2 মানে কি? এদিকে তাকা। 5p2 এটা মানে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2। ফ্যাক্টোরিয়াল 5 মানে কত? 120, 120। আর ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2 মানে ফ্যাক্টোরিয়াল 3, তার মানে 6 হবে। এটা সেখানে কাটলে কত? 20 অ্যান্সার। এই যে 20 পেয়েছি ওখান থেকে। আমার এখানে কি বলছিল কোশ্চেনটা? কেন হাউ মেনি 2-digit নাম্বার, 2 অঙ্কের কতগুলো সংখ্যা ক্যান বি ফর্ম, গঠন করা যাবে উইথ দি ডিজিটস 2, 3, 4, 5, 6, নো ডিজিট বিং রিপিটেড। কোনো অঙ্ক, যেমন মোবাইলের তোর সংখ্যাগুলো আছে, যেমন 2, 2 পরপর থাকে না, 7, 7, 7 এরকম থাকে না, ওই রকম করা যাবে না। মানে
টু আছে মানে আরেকবার টু এরকম নেওয়া যাবে না, আরেকবার টু টু নিলে তো আরেকটা সংখ্যাই হবে, ওটা নেওয়া যাবে না। তাহলে গিভেন নাম্বার অফ ডিফারেন্ট অবজেক্টস আর কত 5, 5টা অবজেক্ট আছে 1 2 3 4 5, 5টা ডিজিট মানে 5টা অবজেক্টস আছে। নো ডিজিট ইজ রিপিটেড, কোনো অঙ্ক পুনরাবৃত্ত হবে না। ইন দিস কন্ডিশন, এই শর্তে টোটাল নাম্বার অফ 2 ডিজিট নাম্বার, মোট 2 অঙ্কের সংখ্যা ফ্রম 5 ডিজিট উইল বি 5p2। কেন? এই যে এখান থেকে আমরা বুঝেছি the number of all different ways of arrangement, the number of all different ways of arrangements is called number of permutation, সেটাই তো বের করতে বলেছে। আর সেটা বের করার সূত্রটা এটা, the number of permutation of n different objects taking r objects at a time is npr. npr means factorial n by factorial n minus r। আর ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা বুঝিয়ে নিচ্ছি ওখানে, এটা কোন খাতায় তোলো আগে। পারমুটেশন ব্যাপারটা আমরা একটু বুঝেছি তো, হ্যাঁ। কম্বিনেশন, এটা একটু বুঝে নেই। কম্বিনেশন COMBI, কম্বিনেশন NATION, যার বাংলা হচ্ছে সমবায়। সমবায় ব্যাপারটা কি? ইচ অফ ডিফারেন্ট ESCH, ইচ অফ ডিফারেন্ট DIFFERENT, ইচ অফ ডিফারেন্ট সিলেকশন ACLECTION, ইচ অফ ডিফারেন্ট সিলেকশন which can be made, যেটা করা হবে by taking some or all of a given number of objects, NUMBER, number of objects is called a combination. COMBI, combination NATION, combination. Each of different selections, each of different selection, এদিকে নজর, each of different selection, খাতাটা নিয়ে নে। each of different selection, বিভিন্ন প্রকারের তোমার কি নির্বাচন, এখানে সিলেকশন নির্বাচন, মানে which can be made by taking, মানে কতকগুলি বিভিন্ন বস্তু থেকে কয়েকটি বা সব কয়টি বস্তু নিয়ে, কতকগুলি বিভিন্ন বস্তু থেকে কয়েকটি বা সব কয়টি বস্তু নিয়ে গঠিত নির্বাচনের প্রত্যেককে বলে সমবায়। কতগুলি বিভিন্ন বস্তু থেকে কয়েকটি বা সব কয়েকটি বস্তু নিয়ে গঠিত নির্বাচনকে বলে সমবায়। The number NUMBER, number of different DIFFER, the number of different ways of selection ACLECTION, selection of objects OBJECTS, objects by taking some or all
objects objects is called number of combination combination number of different ways of selection যত রকমভাবে নির্বাচন করা যাবে অফ অবজেক্ট বস্তু বাই টেকিং সাম অর অল কয়েকটি বা সবগুলোকে নিয়ে ইজ কল্ড এ কম্বিনেশন এর ফর্মুলাটা কি? ফর্মুলাটা এরকম হবে the number of permutation the number of combination the number of combination of n distinct object distinct objects as objects taking are objects at a time is NCR, where NCR equal to factorial n by factorial n minus r into factorial r. The number of combination of n distinct objects n সংখ্যক বিভিন্ন বস্তুর সমবায় taking r objects at a time r সংখ্যক বস্তু নিয়ে is NCR. কোশ্চেন হচ্ছে এরকম, how many selection selection can be made MAD how many কতগুলো নির্বাচন করা যাবে can be made of two main committee two main পার্টি করে দিই PART two man party from আচ্ছা এরকম how many selection can be made of two man party from 5 men. ব্যাপারটা কি হলো, মনে কর ব্যাডমিন্টন ডাবলস প্লেয়ারের টিম তৈরি করতে হবে, ডাবল টিম দুজন করে খেলবে। স্কুলে 5 জন প্লেয়ার আছে, দুজন করে নিয়ে কতজনকে পাঠানো যাবে? এখানেই মনে কর 5 জন আছে, এর তোরা মনে কর 5 জনই ব্যাডমিন্টন খেলিস, এবার 5 জনকে নিয়ে ডাবলসের প্লেয়ার কতগুলো দল তৈরি করা যাবে? 4 জন হবে, দেখা যাক, হবে না, অনেক বেশি হবে। দেখে নে, হাউ মেনি সিলেকশন ক্যান বি মেড, কতগুলি নির্বাচন করা যাবে অফ টু ম্যান পার্টি, দুজনের দল হবে, ফ্রম 5 ম্যান, 5 জন থেকে। এখানে দেখে নেন, আমি মনে কর A B C D E 5 জন আছে, দলের মধ্যে কি হতে পারে? A এর সঙ্গে B এর একটা দল হতে পারে, কমা A এর সঙ্গে C এর দল হতে পারে, A এর সঙ্গে D এর দল হতে পারে, A এর সঙ্গে E এর দল হতে পারে। আবার কি হতে পারে? B এর সঙ্গে C হতে পারে, B এর সঙ্গে D হতে পারে, B এর সঙ্গে E হতে পারে। তারপরে C এর সঙ্গে D হবে, C এর সঙ্গে E হবে, আর D এর সঙ্গে E হবে। এতগুলো দল হবে, তাহলে কতগুলো হলো? 10টা হলো। কটা বলেছিলি? এবার অঙ্ক করে তো সেটা বেরোতে হবে,
তাহলে হাউ মেনি সিলেকশন ক্যান বি মেড অফ 2-man পার্টি ফ্রম 5 men? Number of selection, ACLECTION, number of selection of 2-man party from 5 men is কত? 5C2 5C2 মানে কি? ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 5 মানে 120, আর এখানে 5 মাইনাস 3 মানে কত? 2 মানে কত? 3 মানে 6 হবে ইন্টু 2। তাহলে এখানে কত? এটার সঙ্গে এটা কাটলে পরে কত হবে? 20 আর 2 দিয়ে 2 করো 10 রকম হলো। এবার একটা জিনিস থাকে, এটা হচ্ছে আমার কলকাতা শহর আছে, কলকাতা KATA, এখানে শিলিগুড়ি SILI, শিলিগুড়ি GURI, শিলিগুড়ি। তুমি এই কলকাতা থেকে শিলিগুড়ি যাবে, কত রকমভাবে যাওয়া যাবে? অন রোড, ROAD, রোডে যাওয়া যাবে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য বাই ট্রেন, এখানে রোড মানে তো বাসে করে যাবে, বাই ট্রেন মানে বাই ট্রেন TRAIN, ট্রেনে করে যাওয়া যাবে। আরেকটা পথ আছে কি? এরোপ্লেনে করে যাওয়া যাবে, হেলিকপ্টারে যাওয়া যাবে। আরেকটা পথ আছে কি? তোর গিয়ে রিভার, বা এখানে রিভার দিয়ে যাওয়া যাবে। রিভার দিয়ে কী যাব? কলকাতা এই হুগলি নদী দিয়ে যাব, ফারাক্কা বন্ধু যাব, ফারাক্কার ওখানে গিয়ে পদ্মাতে ঢুকবো, পদ্মা থেকে মহানন্দা হয়ে শিলিগুড়ি চলে যাব। মহানন্দা নদী শিলিগুড়ি পর্যন্ত চলে গেছে। তার মানে 4 রকমভাবে যেতে পারো তুমি। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য কটা পথ আছে? 4টে পথ আছে। এবার এখান থেকে আমি আসাম যেতে চাইছি, ASAM, আসাম যদি যেতে হয়, তোমার একটা পথ হচ্ছে রোড, একটা পথ হচ্ছে ট্রেন, আর একটা পথ হচ্ছে কি? এরোপ্লেন। ঠিক আছে, তাহলে এখানে জলপথ নেই। আসামে যাওয়ার জন্য আমি জলপথ পাবো না, মানে ভায়া হয়ে যাওয়া, এটা ভায়া হতে হবে, যেটাকে ভায়া বলে। মানে তোকে যেতে গেলে যদি বলা হয় কলকাতা থেকে আসাম যাব ভায়া শিলিগুড়ি, কত রকমভাবে যাওয়া যাবে? কলকাতা থেকে আসাম যাওয়া হবে ভায়া শিলিগুড়ি, সঙ্গে শিলিগুড়িটাকে হয়ে যেতে হবে। তাহলে কত রকমভাবে হচ্ছে? প্রথমে তুমি মনে করো নদী পথে যাচ্ছ, এই গেলে শিলিগুড়ি গেলে যাবে 3 রকমভাবে যেতে পারলে। যদি রিভার দিয়ে তুমি নৌকাপথ যাত্রা করো, তাহলে আসাম যাবে 3 রকমভাবে, শিলিগুড়ি হয়ে 3 রকমভাবে। রিভার পথে শিলিগুড়ি হয়ে আসাম কত রকমভাবে যাওয়া যাবে? বলো 3 রকম, এই তো। রিভার দিয়ে গেলাম, রোডে যাব আসাম, ট্রেনে যাব আসাম, এয়ারে যাব আসাম। আবার যদি রোড দিয়ে যাই শিলিগুড়ি হয়ে আসাম, কত রকমভাবে যাব? হ্যাঁ মেয়ে 2 রকম, বুঝে কথা বলো। রোড দিয়ে গেলাম শিলিগুড়ি, গিয়ে আবার রোডে যাব আসাম, ট্রেনে যাব, এয়ারে যাব, আবার 3 রকম। ট্রেনে গিয়েও আবার কী হবে? শিলিগুড়ি হয়ে আসাম, 3 রকম। এয়ারে যদি যাই আবারও 3 রকম। তাহলে মোট কত রকমের হচ্ছে? মানে শিলিগুড়ি, কলকাতা থেকে আসাম যাব ভায়া শিলিগুড়ি, এখানে কত রকমের উপায় পাচ্ছি? 12 রকম আছে। 3 গুণন 4 বা 4 গুণন 3। ফান্ডামেন্টাল FUNDA, ফান্ডামেন্টাল MENTAL, ফান্ডামেন্টাল প্রিন্সিপল PRINCIPLA, ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ অ্যাসোসিয়েশন ASSOCIATION, সংযোজনের মূল নীতি। এটার বাংলা হচ্ছে সংযোজনের মূল নীতি।
সংযোজনের মূলনীতি এরকম ঘটনার ক্ষেত্রে হবে, ইফ ওয়ান অপারেশন OPERATI, if one operation can be made in m different ways, DIFFERENT, different ways, if one operation can be made in m different ways, মনে করো কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার কত রকমের পথ আছে? 4 রকম। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার 4 রকম। ইফ ওয়ান অপারেশন ক্যান বি মেড, সংগঠিত হয়, ইন এম ডিফারেন্ট ওয়েজ, অ্যান্ড আফটার AFTER, আফটার ইট হ্যাজ বিন পারফর্মড, PER form FORMED, if one operation can be made, এখানে ক্যান বি মেড লিখলাম তো, ক্যান বি পারফর্ম কথাটা দিয়ে তো বেশি অ্যাপ্রোভ, PERFORMED, পারফর্মড। ইফ ওয়ান অপারেশন, যদি একটা উপায় ক্যান বি সংগঠিত, ইফ ওয়ান অপারেশন ক্যান বি, এখানে ওয়ান অপারেশন মানে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়া, এটা একটা অপারেশন, ক্যান বি পারফর্ম, সংগঠিত হতে পারে, ইন এম ডিফারেন্ট ওয়েস, এম সংখ্যক বিভিন্ন উপায়ে, অ্যান্ড আফটার ইট হ্যাজ বিন পারফর্ম, এটা সংগঠিত হওয়ার পরে, অ্যানাদার অপারেশন ANOTHER, অ্যানাদার অপারেশন OPERATION, অপারেশন ক্যান বি পারফর্ম, PERFORMED, in n different ways, DIFFERENT, different ways। অন্য আরেকটা, প্রথমটা সংগঠিত, আফটার ইট হ্যাজ বিন পারফর্মড, after it has been performed in any number of ways, after it has been performed, after it has been performed in any one of these ways, after it has been performed in any one of these ways, after it has been performed in any one of m ways, after it has been performed in any one of m ways, মানে প্রথমটা সংগঠিত এম রকম উপায়ের যে কোনো এক রকম সংগঠিত হওয়ার পর, এ সেকেন্ড অপারেশন ACCOND, সেকেন্ড অপারেশন OPERATION, অপারেশন ক্যান বি পারফর্মড, PERFORMED, পারফর্ম, in n different ways, different ways, then the total number of ways, then total number of ways of performing, PERFORMING, for performing the operation OPERATI, operation will be m into n। কি বললাম এখানে? ইফ ওয়ান অপারেশন ক্যান বি পারফর্মড, যদি একটা ঘটনা সংগঠিত করা যায়, ইন এম ডিফারেন্ট ওয়েস, এম সংখ্যক বিভিন্ন উপায়ে, কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার একটা ঘটনা আর কি, এখানে অপারেশন মানে ঘটনা,
কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার যে ঘটনাটা রয়েছে কত রকমভাবে সম্পন্ন করা যাবে? পারফর্ম মানে সংগঠিত করা, সম্পন্ন করা 4 রকমভাবে। চোখের সামনে 4 রকম আছে। আফটার ইট হ্যাজ বিন পারফর্ম ইন এনি ওয়ান অফ এমওএস, এই 4 রকম উপায়ের যে কোনো একভাবে সংগঠিত হওয়ার পর, 4 রকম উপায়ের মধ্যে যে কোনো এক রকম উপায় সংগঠিত হওয়ার পর এ সেকেন্ড অপারেশন ক্যান বি পারফর্ম ইন এন ডিফারেন্ট ওয়েজ, দ্বিতীয় একটা উপায় মানে প্রথমটার এম সংখ্যক উপায়ের মধ্যে যে কোনো একভাবে সম্পন্ন হলো, তারপরে দ্বিতীয় অপারেশনটা মানে শিলিগুড়ি থেকে আসাম কত রকমভাবে সম্পন্ন করা হচ্ছে? এন, এখানে আমি 3 রকম দেখিয়েছি, এন ডিফারেন্ট ওয়েজ, দেন টোটাল নাম্বার অফ ওয়েজ অফ পারফর্ম, মানে কত রকমভাবে কলকাতা থেকে আসাম যাওয়া যে ভায়া শিলিগুড়ি, এটা হচ্ছে ব্যাপার। মোদ্দা কথা হচ্ছে এটা কি, কলকাতা থেকে আসাম যাওয়া হবে ভায়া শিলিগুড়ি, কত রকমভাবে যাবে? উত্তর হচ্ছে 4 × 3। সেটাই এখানে লিখেছি, টোটাল নাম্বার অফ ওয়েজ অফ পারফর্ম দ্য অপারেশন উইল বি এম ইন্টু এন। তাহলে এখানে কি হবে? যদি তোর এরকম প্রশ্ন থাকতো যে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার 4টা পথ আছে, শিলিগুড়ি থেকে আসাম যাওয়ার 3টি পথ আছে, 3টা উপায় আছে আর কি, পথ না উপায় আছে, তাহলে কলকাতা থেকে আসাম যাওয়া হবে ভায়া শিলিগুড়ি কত রকমভাবে সম্ভব? সেটা হবে কত? 4 × 3 মানে 12। তাহলে এই সূত্র দিয়ে হবে। তো এটা স্টেটমেন্ট একটু মুখস্থ করে নাও, পরে লিখবে।